নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আপনাদেরকে আজ আমি নিয়ে যাব বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরের সমস্ত জায়গা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন রওনা দেওয়া যাক। পরে আমরা চলে এসেছি ছিন্নমস্তা দেবীর মন্দির। ছিন্ন মস্তক যে দেবীর হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্ন মস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি বিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার ডান হাতে থাকে বাঁকা তরবারি বিশেষ। নিজেই সেই কর্তৃকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টির একটি স্বয়ং তিনি নিজে পান করেন এবং বাকি 2টি ডাকিনী ও বর্ণিনী নামে 2 সহচারী। এর পরে চলে আসুন দলমর্দন কামান দেখতে। বীরহাম্বিলের শাসন আমলে দলমর্দন অপভ্রংশ, যা দল মাদল নামেও জানা যায়, যা সবচেয়ে বড় কামানগুলির মধ্যে একটি প্রতিষ্ঠিত হয়েছিল, যা সেই সময়কার কারিগরদের দক্ষতা প্রদর্শন করে। দলমাদল কামানটি জগন্নাথ কর্মকার দ্বারা তৈরি করা হয়েছিল। দলমর্দন মানে শত্রু দলের ধ্বংসকারী। বিষ্ণুপুরের সুবিখ্যাত এই দলমর্দন কামানটির দৈর্ঘ্য 12 ফুট 5 ইঞ্চি ও পরিধি 11 ইঞ্চি। গঠনে ইহা বিজাপুরের স্বপ্রসিদ্ধ কামান মালিক-ই ময়দানের অনুরূপ। ইহা এরূপ লৌহের দ্বারা প্রস্তুত যে আজ পর্যন্ত কোথাও কোনো মরিচা ধরে নাই। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ। বিষ্ণুপুরের ঐতিহাসিক ভবন রাসমঞ্চ বিষ্ণুপুরে অবস্থিত। 1600 খ্রিস্টাব্দে এটি মল্ল রাজা বীরহাম্বির দ্বারা নির্মিত হয়। বিষ্ণুপুরে এটি সর্বপ্রথম নির্মিত বিষ্ণু মন্দির। স্থাপত্য বিন্যাসে অদ্বিতীয় এই রাসমঞ্চ মন্দিরের গঠনাকৃতি অনুরূপ অন্য কোনো স্থাপত্য সমগ্র বাংলা তথা ভারতবর্ষের আর কোথাও দেখতে পাওয়া যায় না। 5 ফুট উঁচু ও 80 বর্গফুট আয়তনের দেশি লাল মকড়া পাথরের আসনের উপর ইটের তৈরি 35 ফুট উঁচু প্রধান মন্দির। সম্পূর্ণ মন্দিরটি সূর্যে পোড়ানো ইটের গাঁথা, তবে গাঁথার জন্য লোহার রড বা সিমেন্টের ব্যবহার করা হয়নি। প্রচুর পরিমাণে চুন, গাছের আঠা এবং কাদামাটির মিশ্রণ ও সুরকি ব্যবহার করে মন্দিরের ইটগুলিকে গাঁথা হয়েছিল। মন্দিরটি তৈরি হওয়ার পর সৌন্দর্যায়নের জন্য ইটের গাঁথুনির উপর দেওয়া হয় টেরাকোটার আচ্ছাদন। সমগ্র মন্দির গাত্রে বসানো হয়েছে অসংখ্য টেরাকোটার ফলক এবং পাথরে খোদাইকৃত নকশা। অলঙ্করণের বিষয়বস্তু হল মানব মানবী, সমাজ জীবন, ঘোড়া, পালকি, ফুল, পাতা, রামায়ণ ও রাধাকৃষ্ণের আখ্যান ইত্যাদি। এর পরে চলে আসুন মদনমোহন মন্দির। মল্লরাজা দুর্জন সিংহ দেব এই একরত্ন ইষ্টক নির্মিত মন্দিরের প্রতিষ্ঠা করেন 1694 সালে। এই মন্দিরটির ছাদ চৌকো ও বাঁকানো, কিনারা বাঁকযুক্ত ও মধ্যে গম্বুজাকৃতির শীর্ষ বর্তমান। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 12.2 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লাধিপতি বীরহাম্বির মল্লদেব মদনমোহন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন।
বিষ্ণুপুরের ৫৫তম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত। এ সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে ১,০০,০০০ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করলে রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে মদনমোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সাথে সহমত নন। তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। বিষ্ণুপুরের ৫৬তম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ বন্ধক রাখেন। এভাবে মদনমোহন বিগ্রহ হাতছাড়া হয়। বর্তমানে বাগবাজার মদনমোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠানরত। মল্ল রাজবংশের ৪৯তম শাসক বীর হাম্বির ১৫৮৬ সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক। আফগানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি আকবরের পক্ষাবলম্বন করেন। তিনি বাংলার সুবাদারের নিকট বার্ষিক রাজস্ব প্রদান করতেন এবং মুঘল সার্বভৌমত্ব স্বীকার করে নেন। বীর হাম্বির ছিলেন শক্তিশালী ও ধার্মিক রাজা। শ্রীনিবাস আচার্য তাকে বৈষ্ণব মতে দীক্ষিত করেন। নরোত্তম দাস ওরফে বলরাম দাস রচিত প্রেমবিলাস ও নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে জানা যায়, শ্রীনিবাস ও অন্যান্য ভক্তেরা বৃন্দাবন থেকে গৌড় যাত্রাপথে হাম্বির কর্তৃক লুণ্ঠিত হন। কিন্তু শ্রীনিবাসের ভাগবত পাঠ শুনে তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং শ্রীনিবাসকে প্রচুর অর্থ ও ভূসম্পত্তি দান করেন। জেনে রাখুন, ডোগরাটা কাঁসা পেতলের জিনিস, এটা ন্যাচারাল, এটা পালিশ করা, এটা হলে কোনোদিনই কালো হবে না, এটা হলে কালো হবে। কালো যখন মনে হয়েছে একটু লেবু দিয়ে গুলিয়ে জল পাতি লেবু বাসনের মধ্যে তো, এটা তো একই মেটাল দিয়ে তৈরি। এরপরে আমরা চলে এসেছি কেষ্টরায় মন্দির, যা জোরবাংলা মন্দির নামেও পরিচিত। মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পুজো করা হয় না। মন্দিরটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দির স্থাপত্য থেকে ভিন্ন। ইট নির্মিত একটি অনুচ্চ বেদির উপর
মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরটির উপরের পাকা ছাদ বাংলার দোচালা ঘরের চালের অনুরূপ। পাশাপাশি দুটি দোচালা ঘরের ছাদকে একসঙ্গে জোড়া লাগিয়ে মন্দিরের ছাদ নির্মাণ করা হয়েছে। ছাদের মধ্যভাগ বেশ উঁচু হলেও ছাদের ধার উত্তর ও দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমমুখী মন্দিরের সামনে রয়েছে একটি বারান্দা এবং তাতে দুটি স্তম্ভের সাহায্যে প্রবেশপথ রয়েছে 3টি। প্রবেশপথ এবং সংলগ্ন স্তম্ভ ও দেওয়ালের নির্মাণ কৌশলে দিনাজপুরের কান্তনগর মন্দিরের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। দেওয়াল ও স্তম্ভে একসময় প্রচুর পোড়ামাটির চিত্রফলকে অলঙ্কৃত ছিল। 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোনো শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি 18 শতকের মাঝামাঝি কোনো এক সময়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরের সংস্কার কাজ হয়েছে। এরপর চলে আসুন শ্যামরাই মন্দির। মল্লরাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ প্রাচীন উৎসর্গ লিপি থেকে এই তথ্য জানতে পারা যায়। রাধা ও কৃষ্ণের আনন্দের জন্য রাজা বীর হাম্বীরের পুত্র রাজা রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে বা 1643 খ্রিস্টাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করেন। শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির। মন্দিরটি চৌকো, দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার। মন্দিরের চারদিকের খিলানগুলি সুন্দর কারুকার্যময় স্তম্ভের উপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে। এই দালানের ভেতরে মন্দিরের গর্ভগৃহটি অবস্থিত। গর্ভগৃহের দরজা টেরাকোটা শৈলীতে ফুল ও বিভিন্ন প্রকার নকশা দ্বারা সাজানো। মন্দিরের ছাদ চৌকো ও উত্তলাকার। ছাদের চার প্রান্তে 4টি শিখর বা শীর্ষ বর্তমান। যে টুরিস্ট স্পট যেগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম সেগুলো হচ্ছে মেন টুরিস্ট স্পট। হ্যাঁ, আর আমরা বিষ্ণুপুরে মানুষ যখন আসে আমরা মানুষকে মানে বলেছি 2 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, 200 টাকা করে ঘন্টা নেওয়া হয়, মানে 2 ঘন্টা ঘুরাবে 400 টাকা নেওয়া হয়। এখানে ছিন্নমস্তা আছে, দলমাদল কামান আছে, হ্যাঁ, রাসমঞ্চ আছে, মদনমোহন আছে, হ্যাঁ, শ্যামরাই মন্দির আছে, জোরবাংলা আছে, গুমঘর আছে, রাজেশ্বর মন্দির আছে, লালজি মন্দির আছে, রাজবাড়ি আছে। রাজবাড়ির 2টো গেট আছে, ছোটো গেট আর বড় গেট। আজকের মতো এই পর্যন্তই। আজ আমি আপনাদেরকে বিষ্ণুপুরের সমস্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখালাম। এমনই সব অদেখা জায়গার ভিডিও পেতে এবং তার ইতিহাস সম্পর্কে ভালো করে জানতে আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে এখানেই আজ শেষ করছি। ধন্যবাদ।